একজন বাবা তার 13-14 বছর বয়সী কিশোরীকে বিবাহ দিবে না। জোরপূর্বক ওই কিশোরীকে বিবাহ করার জন্য বাবাকে এক প্রকার বাধ্য করা হয়েছে। বাবা রাজি না হওয়ায় সেই বাবাকে আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো বর্বরতার সাথে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। দর্শক, আমরা কতটা বর্বর এবং হিংস্র জাতিতে পরিণত হচ্ছি, বগুড়ার এই ছোট্ট ঘটনাটা তার জ্বলন্ত প্রমাণ। কি অপরাধ ছিল এই ব্যক্তির? শুধুমাত্র তার অপ্রাপ্তবয়স্ক রাষ্ট্রীয় আইন অনুযায়ী তাকে বিবাহ দিবে না, এই জন্য তাকে জোরপূর্বক বিবাহের জন্য বাধ্য করে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। কতটা হিংস্র মানব আমরা! এই ঘটনা যদি আমাদের মনস্পটেও আসে, আমাদের গা শিউরে ওঠে। আমাদের নারীবাদী সংগঠনগুলো কোথায়? যারা নারী কমিশন গঠন করে ইসলামের সাথে সাংঘর্ষিক নারী নীতিমালা তৈরি করেছেন, তারা আজকে বগুড়ার ঘটনায় নিশ্চুপ কেন? কেন অপ্রাপ্তবয়স্ক একজন নারীকে বিবাহ দিতে বাবাকে বাধ্য করেও সেই বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে? আদৌ কেন তারা এর জন্য বিচারের কাঠগড়ায় তাদেরকে দাঁড় করা নাই? এই সমস্ত নারীবাদীরা আমাদের সরল মনা নারীদেরকে ঘর থেকে রাস্তায় বের করে তাদের চরিত্র হরণ করার জন্যই মূলত তারা মিশনে নেমেছে। এই জন্য আমরা মুসলিম সম্প্রদায় বা বাংলাদেশের সমস্ত নাগরিক, যেই ধর্মের হোক, নারীদের ইজ্জত, নারীদের আব্রু, নারীদের সম্মান সুরক্ষার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই সমস্ত পাশ্চাত্য সংস্কৃতি যদি আমাদের নারী সম্প্রদায়ের উপর চাপিয়ে দেওয়া হয়, তাহলে সেটাকে আমরা কঠোর হস্তে দমন করব।